চট্টগ্রামে স্কুল ছাত্রকে ডেকে নিয়ে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে সহপাঠী ও স্বজনরা। জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে তারা এই হত্যাকাণ্ড পরিকল্পিত উল্লেখ করে তদন্ত শেষে দ্রুত বিচার কার্যক্রম শুরুর দাবি জানান। সন্তান হত্যায় জড়িতদের শাস্তি চান নিহত ছাত্রের বাবা মা। সকালে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের সামনে জড়ো হয়ে মানববন্ধন ও বিক্ষোভ শুরু করে নিহত রাহাত খানের সহপাঠীরা। সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর এই ছাত্র কিশোর গ্যাং কালচারের বলি উল্লেখ করে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। কিশোর গ্যাং যে দিন দিন বাড়ছে বাংলাদেশে, এটা আমার সমাজে খুব খারাপ একটা প্রভাব পড়বে। দেশের ভবিষ্যৎকে আমরা কিশোর গ্যাং কালচারের কারণে, তাদের কিশোর সহপাঠীর কুচক্রের কারণে হারিয়ে ফেললাম। আসলে এটা খুবই দুর্ভাগ্যজনক। কিশোর গ্যাংয়ের মধ্যে না থাকলে এই ধরনের কোনো কিছু হতো না। আমরা মূলত চাচ্ছি তাদের একটা সুষ্ঠু বিচার হোক। প্রতিষ্ঠানের নামও খারাপ হচ্ছে, সাথে আমাদের একটা বৈবিধ্য সৃষ্টি হয়েছে সবার মাঝে। এখন আমরা চাই যেন এটা সুষ্ঠু বিচার। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় এবং বিদ্যালয়ে শোকের ছায়া। মেধাবী ছাত্র এবং খুদে ক্রিকেটারের এমন করুণ মৃত্যু মেনে নিতে পারছেন না শিক্ষকরাও। সঠিক বিচারটা চাই। সে মারলো আমাদের ছাত্র না, কোনো খুনি আমাদের ছাত্র হতে পারে না। দোষী সাব্যস্ত হলে তাকে বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী যেটা সর্বোচ্চ শাস্তি আছে, আমি সেই সর্বোচ্চ শাস্তি কামনা করি। অনেক সময় ডাইভার্ট হয়ে যায় অনেক দিক থেকে, এই ডাইভার্ট যেন না হয়, যথাযথ বিচার যেন হয় এবং সত্যিকার ঘটনাটা উদ্ঘাটন যেন হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত রাহাতের মা বাবা ও স্বজনরা। স্কুলের বেঞ্চে বসা নিয়ে বাকবিতণ্ডার জেরে কিশোর গ্যাং সদস্যরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ তাদের। আমার ছেলেকে তো আমি ফিরে পাবো না, যাতে ওদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। ওরা বের হয়ে না হলে আরো কত মায়ের বুক খালি করবে। আমি কারে নিয়ে বাঁচবো? আমার একটা সন্তান, আমার আশা ভরসা সব ওনার উপর। ওরা যদি বাঁচে থাকে আমার বুক খালিকে চারো অন্য মায়ের বুকও খালি করতে পারে। আমাদের ছেলে হারিয়েছি, আমাদের বুক খালি করেছে। আমরা চাই আমাদের মতো যেন আর কোনো মায়ের বুক খালি না হয়। তাদেরকে যদি ছোট বলে শাস্তি থেকে বিলুপ্ত করা হয়, তাহলে আমরা অনেক রাহাতকে হারাবো। একটা উদীয়মান ক্রিকেটারকে হারাইছি, আমরা আমার ভাইকে হারাইছি। আমরা চাই না আমাদের মতো আর কেউ তাদের ভাই হারাক। গেল 29 এপ্রিল হামিদচর এলাকায় ঘুরতে যাওয়ার কথা বলে রাহাত খানকে স্কুল থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন সহপাঠী। 16 ঘন্টা পর কর্ণফুলী নদীতে পাওয়া যায় তার মরদেহ। এ ঘটনায় রাহাতের বাবার দায়ের করা মামলায় 4 সহপাঠীকে গ্রেফতার করে পুলিশ। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।